আপনি কি ভাবছেন এই শ্রাবণে শিবের মাথায় জল ঢালবেন? তাহলে শিবের মাথায় জল ঢালার আগে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন। এমনিতে শিব ভোলানাথ, তার পুজোয় বিশেষ আড়ম্বরের প্রয়োজন নেই, কিন্তু ভক্তির অভাব বা পুজোর কাজে নিষ্ঠা না থাকলে মোটেও খুশি হন না মহাদেব। তাকে তুষ্ট করতে হাজার হাজার বছর তপস্যা করত অসুররা। এমনকি মাতা পার্বতীও দীর্ঘদিন শিবের তপস্যা করেছেন। তাদের আরাধনায় এতটুকু ত্রুটি ছিল না, তবুও মহাদেবের ধ্যান ভঙ্গ হয়েছিল বহুদিন পর। তাই মহাদেবের আশীর্বাদ পেতে সাধারণ কোনো ভক্তকে যে যথেষ্টই ধৈর্য রাখতে হবে তা বলাই বাহুল্য। আর সেই সঙ্গে বজায় রাখতে হবে নিষ্ঠা। পুজোর কাজ করার সময় মন বিচলিত হলে মহাবিপদ। এইভাবে শিবের বরলাভ প্রায় অসম্ভব। এছাড়া শিবলিঙ্গে জল ঢালার ক্ষেত্রেও মানতে হয় কিছু বিশেষ নিয়ম। সাধারণত শিবকে জল, দুধ, ঘি, মধু বা দই দিয়ে স্নানের নিয়ম রয়েছে। শৃঙ্গার করার ক্ষেত্রে অনেকে আরও কিছু প্রসাধনী ব্যবহার করেন, তবে মহাদেব সর্বত তুষ্ট হন জল স্নানে। এক্ষেত্রে গঙ্গা জলে শিবলিঙ্গ স্নান করানোই সর্বোত্তম। তবে কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালবেন না। অনেকেই মন্দিরে পুজো দেওয়ার সময় এমনটা করে থাকেন। শিব পুরাণ অনুসারে এই কাজ একেবারেই অনুচিত। পুরোহিতদেরও কখনোই দাঁড়িয়ে পুজো করা উচিত নয়। সেই অর্থে শিবলিঙ্গ অভিষেকের সময়ও অবশ্যই আসন পেতে বসা উচিত। এরপর বলতে হয় হাতের প্রসঙ্গ। পুজোর কাজে বাম হাত ব্যবহার করা শাস্ত্র বিরুদ্ধ, তাই মহাদেবের লিঙ্গে জল ঢালার সময়ও অবশ্যই ডান হাত ব্যবহার করুন। জল ঢালার সময় বাম হাত দিয়ে ডান হাত স্পর্শ করে রাখতে পারেন। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে একবারে অনেকটা জল যেন শিবলিঙ্গে না পড়ে। ধীরে ধীরে ওম নমঃ শিবায় মন্ত্র সহযোগে জল ঢালুন। এতে মহাদেব বিশেষ তুষ্ট হন। তামার পাত্র থেকে জল ঢাললে মহাদেব প্রীত হন। না থাকলে রূপো বা পিতলের পাত্রও ব্যবহার করা যেতে পারে, তবে প্লাস্টিক বা অন্য কোনো পাত্র থেকে শিবের মাথায় জল ঢালা উচিত নয়। এছাড়া শিবলিঙ্গে জল ঢালার সময় কোন দিকে মুখ করে বসছেন সেটাও খেয়াল রাখা উচিত। কখনোই পূর্ব মুখে শিবলিঙ্গে জল ঢালতে নেই। খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় যেন উত্তর দিকে মুখ থাকে। মনে করা হয় উত্তর দিক মহাদেবের বাম অংশ, আর এই দিকে দেবী পার্বতী বিরাজমান। তাই উত্তর মুখে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। এইসব সাধারণ নিয়ম মেনে ভক্তি ভরে শিবলিঙ্গে জল ঢাললেই কাঙ্ক্ষিত ফল মিলতে বাধ্য। কিন্তু এর অন্যথায় জীবনের নানা সমস্যা দেখা দিতে পারে। মহাদেবের ক্রোধ বড় ভয়ঙ্কর। সেই রোধের হাত থেকে বাঁচতে অবশ্যই মেনে চলুন এই সব সাধারণ নিয়মগুলি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই #next চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।